এইচ আর মিডিয়া, সুন্দর আগামীর প্রত্যাশায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রথমে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আর সমস্ত প্রোগ্রাম জুড়ে আমি রয়েছি আব্দুল্লাহিল খালিদ। তো চলুন প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ ইসরাফিল হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. প্রিয় দর্শক, হৃদয় জোড়ানো পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এবার আমরা একটি কবিতা আবৃত্তি শুনে আসি। কবিতা আবৃত্তি নিয়ে আসছেন আমাদের ছোট্ট খুদে বন্ধু তাসনিয়া তাবাচ্ছুম। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের লেখা রৌদ্র লেখে জয় কবিতাটি। রৌদ্র লেখে জয়। বর্গি এলো খাজনা নিতে, মারল মানুষ কত, পড়ল শহর পড়ল শ্যামল, গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানেই আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানেই ভালো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। এই দেশ সবুজের দেশ, এই দেশ রক্তে রাঙানো বাংলাদেশ।
হ্যাঁ, বিজয় দিবসকে কেন্দ্র করে এই পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু জানা অজানা কথা নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট রকুনুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি রকুনুজ্জামান আপনাদের সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই ভালো আছেন। বিজয়ের এই দিনে সবার জন্য কল্যাণ কামনা করছি। যে স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে সেই স্বাধীনতার সার্বভৌমত্ব যেন অটুট থাকে, এই প্রত্যাশা এবং দোয়া কামনা করছি। প্রিয় দর্শক, পেরিয়েছে অনেকগুলো বছর স্বাধীনতার পর। এতগুলো বছর পর আজও কেন যেন মনের কোনায় একটি প্রশ্ন বারবার উকি দিয়ে ওঠে, আমরা কি সত্যিকার যে স্বপ্ন, যে চেতনা নিয়ে এই দেশ, এই মাটি, এই ভূখণ্ড স্বাধীন হয়েছিল, স্বাধীন করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ আজও কি আমরা পেয়েছি? স্বাধীনতার পরবর্তী এই প্রজন্ম আজও কি তাদের স্বাধীনতার ফসল ঘরে তুলতে পেরেছে? মনে হয় প্রত্যেক বিবেকবান মানুষ একটি কথাই বলবে এর উত্তরে, না, না, না। কারণ আমরা যদি সত্যিকার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রকৃত স্বাদ পেতাম, তাহলে স্বাধীনতার কথা বলতে গিয়ে, সার্বভৌমত্ব রক্ষার কথা বলতে গিয়ে, সীমান্ত রক্ষার কথা বলতে গিয়ে আবরারের মতো মেধাবী ছেলে আমার বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে জীবন উৎসর্গ করতে হতো না। প্রিয় দর্শক, স্বাধীনতার এতগুলো বছর পর আজও আপনি প্রশ্ন করে দেখেন, আমার দেশের সাহিত্য, আমার দেশের সংস্কৃতি আজও কি ব্রাহ্মণ্যবাদীদের জিঞ্জির থেকে মুক্ত হয়েছে? এক বাক্যে বলবেন না। আমরা শুধু আত্মাহুতি দিয়েছি, শুধু বিসর্জন দিয়েছি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের, বীর মুক্তিযোদ্ধাদের জীবনগুলো, কিন্তু তাদের সেই লালিত স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল, আজও কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। প্রিয় দর্শক, এদেশের স্বাধীনতা কেবল ৭১-এর জন্য নয়, এই স্বাধীনতার সূতিকাগার ৫২, ৬২, ৬৯, ৭১, এভাবেই একটি একটি স্টেপ করে তারপর কিন্তু স্বাধীনতার সূর্যের দ্বার প্রান্তে আমরা এসে দাঁড়িয়েছিলাম। আসুন, যে মহান চেতনা নিয়ে আমার দেশের শ্রেষ্ঠ সন্তানরা স্বাধীনতার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিল, আমরা যেন সেই পথে চলতে পারি, আমরা যেন তাদের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। প্রিয় দর্শক, এই মাটি যাদের পদভারে পবিত্র হয়েছিল, সে হলো শাহজালাল, শাহ মাকদুম। এই দেশের স্বাধীনতার বীজ বুনে গিয়েছিলেন শহীদ তিতুমির, স্বাধীনতার বীজ বুনেছিলেন শহীদ ব্রেলভি বালাকোটের ময়দান থেকে। আসুন, আমরা তাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য স্বাধীনতার এই প্রজন্মের যারা রয়েছে তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে হৃদয়ের গভীর থেকে সাহায্য কামনা করছি, সকল চক্রান্তের জাল ছিন্ন করে, সকল চক্রান্তকে নস্যাৎ করে আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতার এই সূর্যকে যেন অটল রাখেন, অটুট রাখেন। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব আল্লাহ যেন অটুট রাখেন, এই প্রত্যাশা রেখে সকলকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। কত কবি লিখেছে কত কবিতা, কত শিল্পী গেয়েছে গান, শুধুমাত্র এই দেশকে ভালোবেসে। হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটি ছড়া শুনব। ছড়া নিয়ে আসছেন আমাদের ছোট্ট বন্ধু রিদিতা ইসলাম। আমি একটি ছড়া পরিবেশন করব। ছড়ার নাম কানা বগিচ্ছা, লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা। ও বগিতে খাস কে, পান্থা ভাত চাষ কে, পান্থা আমি খাই না,
পুঁটি মাছ পায় না, একটা যদি পায় অমনি ধরে গাপুস গুপুস খায়। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। চলুন প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি দেশের গান শুনে আসি। আর দেশের গান নিয়ে আসছেন সময়ের এক ঝাঁক তরুণ শিল্পীরা। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। তিতুমির শরিয়তুল্লাহ রক্তে ভেজানো এই দেশ, লাখো কোটি মুমিনের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ। তিতুমির শরিয়তুল্লাহ রক্তে ভেজানো এই দেশ, লাখো কোটি মুমিনের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেব না মুরগির হাতে কোনো পণ্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। শাহ মখদুম শাহজালালে দিন কায়েমের এই দেশ, কবি ফররুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ। শাহ মখদুম শাহজালালে দিন কায়েমের এই দেশ, কবি ফররুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেব না মুরগির হাতে কোনো পণ্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম, চিরধন্য। বাংলাদেশের মাটিতে
জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তো এ পর্যায়ে বিজয় দিবসকে কেন্দ্র করে একটি ছোট্ট নাটিকা, চলুন আমরা সেটা। কত কষ্টের বিনিময়ে মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে বাংলা পেয়েছি আমরা। তো এখন এই প্রত্যেকবার এই গ্রামে তো বিশাল আয়োজনে 16ই ডিসেম্বরে কনসার্ট আমরা করি নাকি? তুমি তো গতবার ছিলে, তাই এইবারও সেই কনসার্টের আয়োজন করেছি আর কি। আর ওই পুপাড়া জয়ীদের খবর দিছি আইসি একটু নাই থেকে দেবে না চাচা। তা তুমি জানো এবার সেই গতবারের মতো মাতলামিটা করিয়ে না, বুঝতে পারিস? অল্প এক করে খাবা। হ্যাঁ, তা এইবার সেই কনসার্ট হবে, সবাই মোটামুটি ওই কনসার্টে হাজির হবেন, ঠিক আছে? ঠিক আছে আদাসি, তুমি আসবা। হ্যাঁ, মনে করে আসবা, তোমাকে জন্য আলাদা ব্যবস্থা আছে। তাহলে আমি আসি নাকি? সবাই মনে করে যাবেন কিন্তু। আর এই সার্বিক সহযোগিতাটা করতে হবে না অবশ্যই ভাই, তুমি তো ওই সার্বিক সহযোগিতাটা করে দিবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে, সবাই থাকেন। হ্যাঁ, সাথে ফুটো। সবাই তো বললেন জঙ্গি আসতেছে, একটু বলবেন না? ডাকতে বল। হ্যাঁ ডাক দে। হ্যাঁ জঙ্গি এদিকাই। এ রাজাকার শোন। রাজাকার বলো কারে? রাজাকার বলো কারে? আমি একজন মুক্তিযোদ্ধা, কথাবার্তা উস্কো রকবা। এই তোর মুক্তিযুদ্ধের কোনো সার্টিফিকেট আছে? তোর যে অবস্থা, আর এই যে ছোট ছোট দাড়ি, মাথায় টুপি, তোর তো যে কেউ জঙ্গিকে ধরাই দেবে। তাই টুপি দেখলি রাজাকার না? আরে এই টুপি আল্লাহ রসুলের সুন্নাতি টুপি। এই পোশাক আল্লাহ রসুলের সুন্নাতি পোশাক। এই পোশাক মুসলমানদের পোশাক। আর তুমি রাজাকার বলো মিয়া? বেশি ফাল পারিস না, ধরাই দেব পুলিশ। পারিস তো শুধু পুলিশ ধরাই দিতি। খেলা তোর বাপ তো রাজাকার, আর আমার বলিস রাজাকার, পুলিশের ভয় দেখাস। কোনো জ্ঞানদাম করা যাবে না। 16 ডিসেম্বর অনুষ্ঠান চলে আসবে। চল। 16 ডিসেম্বর অনুষ্ঠান। আরে
গোবরে ল্যাপটাই গেল পুরো পাটা, কি অবস্থা হইলো এখন? রাখেন রাখেন, আমি দেখতেছি ভাই, দেখতেছি, দাঁড়ান দেখি যে মুছা যায়। তো কিছু দেখতেছি না, এবার জঙ্গি আসতেছে। চলেন ওর কাছে, কাপড় আছে ওইটাতে মুছ। ওর ঘরে তো কাপড়ও দেখছি। হ্যাঁ চলেন, চল ওর কাছে যাই। চলেন। এই কোন যাচ্ছি? আমি যাচ্ছি আমার কাজে। রাজাকার মুক্তিযোদ্ধা সাজো তাই না? শোনো, কথায় কথায় রাজাকার মুক্তির বাচ্চা। এতে কাপড়টা দে তো। কাপড় কি করবা? আই দিদি কাপড় কি করবা? কি করবা? কাপড় কি করবা? এই কি করো? কি করো? কি করো? কি আরে কি কি করো? কি আরে মোসপে তো এটাতে মোসপে ভাই। কি মস্প্রে? কি মস্প্রে? আই দে দিদি কাছে। আরে কি মস্প্রে? আরে ভাই গোবর। রাজাকার কোনকে? আরে কি মস্প্রে? কি তুই পাদরা। কি ব্যাপার নেতা সাহেব? আরে ভালো আছেন কেন সাহেব? হ্যাঁ ভালো আছি। পতাকা নিয়ে টানাটানি। আর বললেন না, ওই অনুষ্ঠান তো শুরু হতে গেল, এই জাতি যায় পায়ে গোবর লেগে গেছে, এই মহাবিপদে পড়ে গেছি। কি দিয়ে মোসপন না বুঝতে পারে ওই মুছে ফেলাইছে। তাই বলে পতাকা দিয়ে পায়ের গোবর মুছবেন? এটা কোনো কথা হলো? জি জি, তার মানে আর কি করা? জি জি মানে? আরে বুঝতে পারি না, লাল সবুজ কাপড় দেখলাম, একটু পতাকাটা যাইনি, বুঝে গেছি আমরা। তুমি কি এর মূল্য বোঝো? কে ওর মূল্য কয়টা? বড় জোর 500 টাকা ওর মূল্য, তার বেশি তো আর হবে না নাকি? হবে না, জোড়া দিয়ে লাল সবুজ কাপড়ে কতই বা হবে। ফাইলামতি করতে হবে। তোমার কাছে হয়তো বা এটার মূল্য 500 টাকা, হ্যাঁ কিন্তু অনেকজনের কাছে এটা তাদের রত্ন। দামি দামি পোশাক পরে ঘুরে বেড়ালে আর অসৎ নেতার সাথে সম্পর্ক থাকলে মুক্তিযোদ্ধা হওয়া যায়, ভালো মানুষ সাজা যায়, কিন্তু প্রকৃত ভালো মানুষ হওয়া যায় না, প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়া যায় না। তার জন্য লাগে সততা, দেশপ্রেম, ভ্রাতৃত্ব। সেগুলো আপনাদের মাঝে নাই, এগুলো অর্জন করে। তাহলে দেশ পরিবর্তন হবে, মানুষ পরিবর্তন হবে, এই সমাজ পরিবর্তন হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। ঠিক আছে, অত নীতিবাক্য আমাদের বুঝানো লাগবে না, আমরা সবই বুঝি। আজকের এমনি ওই খাও খাও মুক্তিযুদ্ধ হয়নি, বুঝতে পারিস? জানে না তো, জানে না, কিছু জানে না। চল পরে দেখ। চলেন পরে সাইজ করবেন না দুটো। ঘটনা তো আমি একটু কম বেশি জানি, তাই আসল ঘটনা কি একটু খুলে কোন? ওরে আসল ঘটনাটা শোন। বিষয়টা হচ্ছে ওই তো মুক্তিযোদ্ধা ছিল, বুঝতে পারিস? যখন যুদ্ধ করে আর ভারত যখন নাম চাই, তখন ও আমারে পাঠাইলো গ্রামের পক্ষ থেকে। আমি যাই আপনি তো আমার নামটা দিয়ে দিলাম, তারপর আমি কিছু মুক্তিযোদ্ধা, বুঝতে পারিস? এরকম বুদ্ধি না থাকলে তো ভাই আসলে নেতা হওয়া যাবে না, দরকার আছে। চল এবার প্রোগ্রামে যাই। চল। রহমত চাচা, বলেন টিউন সাহেব। কিছু মনে করেন না, আসলে আপনার প্রতি যে বিচার হয়েছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আপনি বলতেছেন কিছু মনে করেন না? এই পতাকা এই দেশের আকাশে উড়ানোর জন্য আমার সামনে আমার কত ভাই জীবন দিয়েছে, আর সেই পতাকা দিয়ে আজকে গোবর মুছা হচ্ছে। এই অবমাননা, এই অপমান আমি কিভাবে সহ্য করব? আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন? আসলে আমাদের হাত পা বাঁধা, অনেক কিছু বলতে চাই, অনেক কিছু করতে চাই, কিন্তু বিভিন্ন বাধা প্রতিবন্ধিতার কারণে আমরা মুখ বুজে সহ্য করতে হচ্ছে। আপনার প্রতি যে অত্যাচার অন্যায় হচ্ছে এটার জন্য মনে কষ্ট নিয়েন না। উপরওয়ালা একজন আছে, সে একদিন আপনার এই প্রকৃত যে আপনি যুদ্ধ করেছেন তিনি দেখেছেন, তিনি জানেন আপনি দুনিয়ায় সম্মান না পেলেও আখিরাতে আল্লাহর কাছে নিশ্চয়ই আপনি যথাযথ সম্মান পাবেন। সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়েই তো বাঁচে আছি টিউন সাহেব। আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। আমিন। চলুন। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান? আশা করি আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। সমস্ত প্রোগ্রাম জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম আব্দুল্লাহিল খালিদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে, অন্য কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।